মাছ দিয়ে ভাত খাবে অথচ কোনো কাটা বাছতে হবে না। এর চাইতে শান্তি আর কি আছে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বাইং মাছ নারিকেল দিয়ে রান্না করব, তবে কাটা থাকবে না। আমার ঘরে 3 পিস বাইং মাছ ছিল, আমি সেটাই নিয়েছি। আমাদের অত বেশির প্রয়োজন নাই। রেসিপিটা আপনারা দেখে নিন, তাহলে আপনারা বেশিও রান্না করতে পারবেন। আমি প্রথমে বাইং মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এটাকে হালকা একটু ছেঁচে কাঁটাগুলো মাঝখান থেকে ফেলে দেব। বাইং মাছের কিন্তু মাঝখানে একটা কাঁটা থাকে, আর সাইডে যে কাঁটাগুলো থাকে সেটা কিন্তু অনেক সময় কোটার সময় ফেলে দেওয়া হয়। আর যদি না ফেলে দেয় তাহলেও কোনো প্রবলেম নাই। আমি এটাকে আবার ভালো করে একটু বেটে নেব, যাতে কাঁটাটা যদি থাকেও তাহলে সেটা মিহি হয়ে যাবে। আগে আমার আম্মু এভাবেই আমাদেরকে বাইং মাছ রান্না করে খাওয়াইতো। আর তখন ছিল তো বড় বড় বাইং মাছ, এখন তো আর ওইগুলো পাওয়া যায় না। তবে এখন যেগুলো পাওয়া যায় আমি সেটা দিয়েই এটা রান্না করে দেখাবো। তো আমি এই জন্য নারিকেলও বেটে নিয়েছি কিছুটা, আর দেখুন আমি কাঁটাগুলো বেছে নিয়েছি ভালো করে। তারপর আমি গেলাম চুলার পাড়ে, আর কিছু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে বেশি একটা মশলা অ্যাড করিনি, শুধু হলুদ, মরিচ, লবণ এগুলাই অ্যাড করেছি, আর পেঁয়াজ। আর যেহেতু আমি নারিকেল দিয়ে রান্না করব সেজন্য একটু নারিকেল দিয়েছি। তো দেখুন আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতেছি। এটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দেব। পানিটা যখন বলক আসবে তখন আমি যে মাছের কাঁটাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেব। তো দেখুন আমি এটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে এই পানিতেই কষিয়ে নেব। মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে। তারপরে এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আবার কিছু পানি অ্যাড করব। আর সেই পানিটা যখন একবারে শুকিয়ে যাবে এবং এটা ভর্তার মতো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। একবারে পানিটা শুকিয়ে ফেলবো, ভর্তার মতো করে ফেলবো। এটা না খেলে বুঝতামই না যে এটা এত মজা হয়। আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি, খুবই মজা হয়েছিল আমার কাছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।